মনে করতেছে যে এছাড়া আর হবে না, তারা কিন্তু কবরে চলে যাবে। করে চলে গেলে আবার অপরিহার্য তৈরি হবে, আবার তারা কবরে চলে যাবে। এই যে আমি প্যারিসে গিয়ে, বুঝছেন, আমি শুধু কবরস্থানগুলি দিয়েছি, রুশো, ভলটিয়ার, নেপোলিয়ান, জা পল সার্ত্রে, বলিয়ের, সব অপরিহার্য লোক, হ্যাঁ, তারা কবরে শুয়ে আছে। ফ্রান্স চলতেছে না, বঙ্গবন্ধু নাই, দেশ চলতেছে না, জিয়াউর রহমান নাই, দেশ চলতেছে না, অপরিহার্য বলতে কিছু নাই। ফলে আমি মনে করি যে নিউ লিডারশিপ শুড টেক ওভার। এই নেতৃত্ব ব্যর্থ হয়ে গেছে, এটা প্রমাণিত। এইটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নাই। হ্যাঁ, সামগ্রিক ফেলিওর। হ্যাঁ, এটা ফেল করছে। কারণ কি, আপনি 5th অগাস্টের পরে দেখেন, এটা একটু ডায়ালেকটিক্স দিয়ে বুঝাইলে ভালো হইতো। সেটা হলো যে মানে 5th অগাস্টের প্রধান দ্বন্দ্বটা কী ছিল? 5th অগাস্টের প্রধান দ্বন্দ্ব ছিল স্বৈরশাসন ভার্সাস ছাত্র জনতার ঐক্য, এই তো। আচ্ছা, এই দ্বন্দ্বের যখন নিরসন হয়ে গেল, সোসাইটি কিন্তু দ্বন্দ্ব ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, দ্বন্দ্ব যদি সোসাইটিতে না থাকে, সোসাইটি হাঁসফাঁস করে, বলে যে দ্বন্দ্ব গেল কই, দ্বন্দ্ব করলো কই। যে কোনো কিছু, এই একটা ম্যাটার, এটার মধ্যে দ্বন্দ্ব আছে, ঠিক আছে? তো যখন স্বাভাবিকভাবে ডায়ালেকটিক্সের নিয়ম অনুযায়ী যখন প্রধান দ্বন্দ্বের অবসান হয়ে গেল, তখন আবার নতুন নতুন দ্বন্দ্ব তৈরি হবে। এই দ্বন্দ্বগুলো হ্যান্ডেল করা উচিত ছিল আমাদের চিফ অ্যাডভাইজারি কাউন্সিলে, এটা ওরা পারেন নাই, ঠিক আছে, হ্যান্ডেল করতে পারে নাই। ফলে দ্বন্দ্বগুলো চরম বৈরিতায় রূপ নিছে। দ্বন্দ্বগুলি হওয়া উচিত ছিল কি নন অ্যান্টাগনিস্টিক, অবৈরীমূলক। হ্যাঁ, তোমার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তোমার সাথে আবার পয়েন্ট অফ ডিফারেন্স থাকবে, হ্যাঁ, কিন্তু আমরা একটা সহনশীল সমাজের মধ্যে দিয়ে আগায় যাব। হ্যাঁ, কিন্তু দ্বন্দ্বগুলি হয়ে গেল চরম বৈরীমূলক, এবং এই যে চরম বৈরীমূলক হয়ে গেল, এইটা আমাদের নেতৃত্বের দুর্বলতা। সো দিস লিডারশিপ শুড কুইট। এই লিডারশিপ দরকার নেই আমাদের, নিউ লিডারশিপ শুড টেক ওভার। নিউ লিডারশিপ তো যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা তো ধ্বংস হয়ে গেল অঙ্কুরেই। আমরা এ বিষয়ে আরো আলোচনা শুনবো। আমারটা খুব ছোট্ট একটি বিরতি না, থেকে এটা ফিরে। একটা খুবই একটা অ্যাবসার্ড ড্রিম, এটা খুব অসম্ভব একটা স্বপ্ন, কিন্তু আমি এটা মানে আমি এটা মিন করি বলে আমি বলতেছি।